হযরতে আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে যখন রসুলের উপর তীর বর্ষা নিক্ষেপ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়িয়েছেন। সামনে মানে তার চেহারা, হযরতে আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারাটা রসুলের চেহারার দিকে, পিঠ দিয়েছেন ওই দিকে, এবং যতগুলো তীর আর আঘাত, সব আঘাত হযরতে আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ দিয়ে বরণ করেছেন। সাহাবা ইকরাম এতটুকু পর্যন্ত বরদাস্ত করেন নাই যে রসুলকে আমি বাঁচানোর জন্য রসুলের সামনে আমি দাঁড়াবো আর আমার পিঠটা রসুলের চেহারার দিকে থাকবে, এতটুকু বরদাস্ত করেন নাই। রসুলের চেহারা যেদিকে, আমার চেহারা সেদিকেই থাকবে, আমার পিঠ দিয়ে আমি রসুলকে বাঁচাবো। ইতিহাস সাক্ষ্য দেয় হযরতে আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে 70 কিংবা 80-র মতো তীরের আঘাত ছিল। তো সাহাবা ইকরাম রসুলকে এত ভালোবাসলেন, উহুদের প্রান্তরে যখন সাহাবা ইকরামের সাময়িক বিপর্যয় ঘটল, মিস্টার ইবলিস খবর প্রচার করে দিল মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে। সবার মধ্যে তো কান্নার রোল পড়ে গেছে। আনসারী একজন মহিলা বাড়ি থেকে বের হয়ে দৌড়ছেন সামনের দিকে, আর যাকেই রাস্তায় দেখেছেন জিজ্ঞাসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা। মহিলা জিজ্ঞাসা করে রসুলের কি অবস্থা। প্রতি উত্তরে কোনো সাহাবা বলেছেন, যুদ্ধে তোমার বাবা এসেছিল, তোমার বাবা শহীদ হয়ে গেছে। মহিলা আবার সামনে দৌড়াইছে আর জিজ্ঞাসা করেছে রসুলের কি অবস্থা। তাকে বলা হয়েছে, তোমার স্বামী জিহাদের ময়দানে এসেছিল, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা আরও সামনে গেছে, জিজ্ঞাসা করেছে রসুলের কি অবস্থা। তাকে বলা হয়েছে, তোমার ভাই জিহাদের ময়দানে এসেছিল, তোমার ভাই শহীদ হয়ে গেছে। 70 জন সাহাবা শহীদ হয়েছেন উহুদের ময়দানে। আরও সামনে বেড়েছে, জিজ্ঞাসা করেছে রসুলের কি অবস্থা। তাকে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি সালামতে আছেন। মহিলা বলে, রসুলের চেহারা না দেখা পর্যন্ত আমি নিজেকে আর মানায় নিতে পারছি না। রসুলের চেহারা দেখেছেন আর বলেছেন, ইয়া রসুল আল্লাহ, পৃথিবীর সমস্ত কষ্ট নিমিষেই আমার নিঃশেষ হয়ে গেছে। স্বামী মারা গিয়েছে তো কি হয়েছে, বাবা নাই তাতে সমস্যা কোথায়, ভাই মারা গেছে তো কি হয়েছে, আপনি জীবিত, আপনি বা হায়াত, এতটুকুই আমি একজন মুসলিমা হিসাবে আমার জন্য সান্ত্বনা। সাহাবা ইকরামের মধ্যে এত বেশি ভালোবাসা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে।